নমস্কার সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাড়িতে আমার বৌদির বোন এসেছিল, তাই ভাবলাম তাকে নিয়ে একটু ঘুরতে যাই। আমি, বৌদি, বোন আর বৌদির বোন, এই চারজনা মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে এই মাঠটার পাশ দিয়ে যাচ্ছি, এটা আমাদের এখানে বানেশ্বরী মাঠ নামে পরিচিত। এখানে মা বানেশ্বরীর পুজো হয়, মেলা হয়। অনেকে জিজ্ঞাসা করতে পারে মা বানেশ্বরী কোন ঠাকুর। এখানে মা মনসার আরাধনা করা হয়। এই যে গল্প করতে করতে আমরা চলে এসেছি মেমারি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাণের শহর মেমারি। আমরা ঠিক করতে পারছি না কোথায় যাব, তাই দেখি কোথায় যাওয়া যায়। জানেন তো, আমার বৌদি একজন চা প্রেমিক মানুষ, আর আমিও আমার বৌদির সাথে থাকতে থাকতে চা প্রেমিক হয়ে গেছি, প্রেমিকা। তাই ভাবলাম প্রথমে একটু চাই খাই, বৌদির খুব ইচ্ছা চা খাবেও আগে, তারপরে সব জায়গায় যাওয়া যাবে। দেখুন, গরম গরম চা আর কত বিস্কুট। এই বিস্কুটগুলো তো দেখে আমি লোভ সামলাতে পারি না। আমার খুব প্রিয়, জানেন তো, এই বেকারি বিস্কুট। চায়ের পর্ব মিটিয়ে আমি ওদের বললাম, তোরা চল, আমি একটু আসছি। আমি গিয়েছিলাম আমাদের দোকানের কিছু জিনিসপত্র নিতে। বাবার শরীরটা খারাপ, তাই বাবা আসতে পারেনি বলে আমাকে বাবা বলেছিল এনে দিতে। এই যে দেখছেন ওয়ান বাইট, আজকে আমরা এখানেই যাব। বেশ কিছুদিন হলো মেমারিতে এটা নতুন হয়েছে। বেশ কিছুদিন বলাটা অবশ্য ভুল, 1.5 বছর তো বটেই। ছুটির দিনে গেছিলাম, আর ছুটির দিনগুলোতে খুবই ভিড় হয়। আমরা মেনু কার্ড দেখছিলাম ঠিকই, কিন্তু অর্ধেক কিছুই ছিল না। সবই প্রায় শেষ হয়ে গেছিলো বললেই চলে, এতটাই ভিড় ছিল। তাই এটা ওটা সেটা ভেবে সবার মত নিয়ে একটা সিদ্ধান্তে আসা গেল যে কি খাওয়া যাবে। গল্প, ছবি তোলা, হাসাহাসির শেষ আর হচ্ছে না। অবশেষে খাবার এসে পৌঁছেছে। চলুন দেখি কীরকম খাবারের স্বাদ। আমি প্রথমেই বলেছিলাম এখানের খাবারের কোয়ালিটি বেশ ভালো। আমাদের সকলের মধ্যেই একটা শৈশব লুকিয়ে থাকে। দেখুন, এখানে কিন্তু আমরা প্রত্যেকেই খুব বড়, কেউ বিবাহিত, আবার কারোর পড়াশোনা কমপ্লিট। কিন্তু দেখুন, এদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে এরা সবাই বাচ্চা। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে একটা জায়গায় যাব আজকে আমরা। এখানে যা কাজ আছে সেগুলো মিটিয়ে নিয়ে একটু মিষ্টির দোকানে যাব। আমার দোকানের জিনিসপত্রও নেওয়া হয়ে গেল, চলুন যাওয়া যাক। এই যে মিষ্টির দোকানে এসে গেছি। আজকে আমরা যাব আমাদের এক স্যারের বাড়ি, যিনি আমাদের ছোট থেকে গান শিখিয়েছেন, তার বাড়ি। তাই একটু মিষ্টি নিতে এলাম, আর বাড়ির জন্যও একটু মিষ্টি নিলাম। তিনি খুবই অসুস্থ। আমি বিয়ের সময় তাকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু তিনি এতটাই অসুস্থ আমাকে বলেছিলেন আমি যেতে পারবো না, কিন্তু তুই বিয়ের পর অবশ্যই আসবি তোর বরকে নিয়ে। ওই দিন আমার বর খুব ব্যস্ত থাকায় কাজের জন্য যেতে পারিনি, তাই আমি আর বোন দুজনেই গেছিলাম। ইনি হলেন স্যারের ওয়াইফ। স্যার প্রথমে আমাদের দেখে অবাক হয়ে গেছিল। স্যার ভাবতেই পারেননি যে আমরা হঠাৎ চলে আসব। আসলে নানান কাজের ব্যস্ততার মধ্যে না আমাদের
সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এটা আমাদের ভুল। আমাদের সব কাজের মধ্যেও কিছু কিছু জায়গায় সময় বার করেও যাওয়া উচিত। স্যারের বাড়ি থেকে বেরিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা তো আমি কিছুদিন আগে করেছিলাম, কিন্তু দেয়া হয়নি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই স্যার আজ আমাদের মধ্যে আর নেই। হঠাৎই একদিন সকালবেলা খবর পেলাম স্যার আর নেই। আমি যে স্যারকে দেখতে যাব সেই সুযোগটুকুনিও আমার হয়নি, কারণ আমি খবরটা পেয়েছিলামই অনেকটা দেরিতে। খবরটা পাওয়ার পরও আমি বিশ্বাস করিনি। আবার কিছু মানুষকে ফোন করে জেনে তার সত্যতা যাচাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল। ভাগ্যিস স্যারকে দেখতে গিয়েছিলাম, না হলে এই আফসোসটা মনে হয় মনের মধ্যে থেকেই যেত। আমাদের জীবনটা কতটা অনিশ্চিত বলুন। আজ আছি, কাল আমরা নাও থাকতে পারি। আজ ভিডিওটা এই অবধি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং তিনি যেন আমাদের শুভ বুদ্ধি দেন।